তার মাকে বলল, মা আমার বড় ইচ্ছা হয় দয়াল নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। তার মা বললেন, বাবা আমি তো বড় অসুস্থ। মায়ের সারা জিন্দেগি পার হয়ে যায় সন্তানকে লালন করতে। এবার সন্তান সচিব হয়, সন্তান বড় বড় ব্যক্তি হয়, মাকে দেখতে পর্যন্ত যায়। কতটা আজীব নির্মম ঘটনা হইতে পারে যে মা মারা যাওয়া 7 দিন পরে থাকে, তার গা থেকে পচে গোস্ত ঝরতেছে সন্তানদের খবর পর্যন্ত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, তুমি তোমার পিতামাতার সাথে সব সময় সদাচরণ করবা, ভালো আচরণ করবা, কখনো খারাপ আচরণ করবা না। কেননা হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অতি কষ্ট করে, অনেক কষ্ট করে। দুনিয়ার মধ্যে যত প্রকার কষ্ট হইতে পারে, যত রকমের কষ্ট হইতে পারে, সমস্ত কষ্টগুলিকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর মায়ের শুধু গর্ভধারণের কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, মায়ের ওই গর্ভধারণের কষ্টের পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট করেছেন। গর্ভ অবস্থায় যখন সন্তান পেটে আসে, মায়ের হাঁটতেও কষ্ট, চলতেও কষ্ট, খাদ্য খাইতেও কষ্ট, নড়াচড়া করতেও কষ্ট। সন্তান যদি পেটের উপরে উঠে যায় তাহলেও মায়ের শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। সন্তান যদি নিচে নেমে যায়, মায়ের চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। ওয়াহনান আলা ওয়াহনিন, এরপরে প্রসব বেদনার কষ্ট। প্রসব বেদনার এত পরিমাণ কষ্ট, যেই কষ্ট দুনিয়ার আর কোনো কিছুর তুলনা হয় না। শুধু তাই নয়, সন্তান জন্ম হওয়ার পরে মা সন্তানকে দুধ দেওয়ার জন্য সারা রাত্র অপেক্ষা করে, সারা রাত্র সজাগ থাকে। রাতের যেই কোনো সময় সন্তানের বিন্দু পরিমাণ যদি কান্নার আওয়াজ পায়, ওই ঘুমের পাগল মাও ছট করে ওইটা সন্তানকে আগলায়া নেয়। এত কষ্ট করে মা একটা সন্তানকে লালন পালন। লোকমান আলাইহিস সালাম বলেন, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবা, বা পিতার সাথে সদাচরণ করবা, কারণ তারা তোমার ভিত্তি, তারা তোমার স্তর। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতার কোনো একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, চলাফেরা করতে সক্ষম না, এখন বয়স্ক হয়ে গেছে, সেই পরিমাণ শ্রম দিতে পারে না, এখন বুঝে শুনে কথাও বলতে পারে না, আল্লাহ বলেন এই সময়টাই ও ফালা তাকুল্লাহুমা উফিন, পিতামাতার সাথে উফ শব্দটা পর্যন্ত বলবা না। ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতাকে কোনো প্রকার ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এবং তোমরা পিতামাতার সাথে সব সময় নরমের সাথে, সভ্যর সাথে সুন্দর করে আচরণ করবা, নরম করে কথা বল। বাবার সারা জিন্দেগি চলে যায় সন্তানকে মানুষ করতে, মায়ের সারা জিন্দেগি পার হয়ে যায় সন্তানকে লালন করতে। এবার সন্তান সচিব হয়, সন্তান বড় বড় ব্যক্তি হয়, মাকে দেখতে পর্যন্ত যায়। কতটা আজীব নির্মম ঘটনা হইতে পারে যে মা মারা যাওয়া 7 দিন পরে থাকে, তার গা থেকে পচে গোস্ত ঝরতেছে সন্তানদের খবর পর্যন্ত। এই শিক্ষিত হওয়ার কি মান? এত বড় সচিব, আমি দুনিয়ার এত লোক, এত ফেসিলিটি বুক করতেছি,
এত সুযোগ সুবিধা ভোগ করতেছি, কি লাভ আমার? আমার ঘরে আমার মা পৌঁছতেছে। এই জন্য নবীওয়ালা দোয়া শিখাই দিয়ে গেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কেউ বলেন আল্লাহ আমাকে সচিব সন্তান। একটা পিতামাতাই 5টা সন্তানকে লালন পালন করে, একটা পিতামাতাই 6 জন 7 জন সন্তানকে লালন পালন করে, কিন্তু ওই 6 জন 7 জন সন্তান মিলে একজন পিতামাতাকে লালন পালন করতে পারে। আজীব লাগে, সন্তান মার উপর রাগ হয়। প্রিয় মুসল্লিরা, বাবা মার দোয়া নেই, বাবা মার দোয়া নেই, যাদের বাবা মা বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে বৃদ্ধ অবস্থায়, খালেস দিলে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাদের সেবা করে, আল্লাহর কসম দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে, দুনিয়া আখিরাতের কামিয়াবি আপনার পায়ে চুম্বন করবে। একদিন তার মাকে বলল, মা আমার বড় ইচ্ছা হয় দয়াল নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। তার মা বললেন, বাবা আমি তো বড় অসুস্থ, আজকে তুই যাইস না, কয়েকদিন পরে যাইস, আমার শরীরটা যদি একটু ভালো লাগে আমি তোকে অনুমতি দিব, আর কয়েকদিন পরে যাইস। আর কয়েকদিন অপেক্ষা করতে করতে এক সময় তার গ্রামের লোকজন হজ করার জন্য মক্কা শরীফে রওনা হইতেছে। তিনি তার মাকে যায় বললেন, মা আমার গ্রাম থেকে একটা কাফেলা যাইতেছে, আমি যদি এই কাফেলার সাথে যাই নবীদের সাথে হজ করতে পারবো, নবীদের সাক্ষাৎ পাবো, আর আমি জীবদ্দশায় সাহাবী হওয়ার মর্যাদা লাভ করব। মা বলে, বাবা আমার শরীরটা ভালো না, আর কয়েকদিন পরে যাইস। মায়ের ওই খেদমতের কারণে ওয়াইসকরণী ওই কাফেলায় আর শরীক হয় নাই, যায় নাই। বিদায় হজের পরে নবীজির ইন্তেকাল হয়ে যায়। ওয়াইসকরণী নবীজির এত বড় আশিক, এত বড় মহব্বতের মানুষ ছিল, যখন তার কানে পৌঁছেছে নবীজি উহুদের যুদ্ধের মধ্যে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, কোন দাঁতটা শহীদ হয়েছে সে বলতে পারে না। এজন্য ওয়াইসকরণী চিন্তা করলো, আমার পয়গম্বরের একটা দাঁত চলে যাবে, দাঁত থাকবে না, আর আমার ওয়াইসকরণীর দাঁত থাকবে, হইতে পারে না। একটা একটা সমস্ত দাঁত তিনি উপরে ফালায় দিয়েছেন, একটা দাঁতও তার মুখের মধ্যে রাখে না। এত বড় আশিক রাসূল, এত বড় মুহাব্বতে পয়গম্বর ওয়াইসকরণী তার মার কথার উপরে আর নবীজির সাথে সাক্ষাতে যায় না। নবীজির ইন্তেকাল হয়ে গেছে ওমরের যুগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় ব্যবসায়ী কাফেলার সাথে মদিনায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, আজকের এই ব্যবসায়ী কাফেলায় আরবের বাহিরের কোন গোত্র কি ব্যবসায়ী কাফেলা আসছে কিনা? বলে, হ্যাঁ আরবের বাহিরের কাফেলাও আসছে। বলে, তাহলে শুধুমাত্র আরব জাতিরা বসে যাও, বাকিরা দাঁড়ায়। সবাই দাঁড়ায় আছে। বলে, এখানে করম গ্রাম থেকে যারা আসছো তারা দাঁড়ায় থাকে, বাকিরা বসে যাও। বা করম গ্রাম থেকে যারা আসছিল তারা দাঁড়ায় আছে, বাকিরা বসে গেছে। এবার করম গ্রাম থেকে বলতেছেন, তোমাদের মধ্যে ওয়াইস কি? ওয়াইসকরণীকে দেখায় বলতেছেন, ইনি ওয়াইস, তিনি আসছেন করম গ্রাম থেকে। বলে, সবাই বসে যাও, এই ওয়াইসকরণী শুধু দাঁড়ায় থাকো। ওয়াইসকরণী দাঁড়ায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মোবারক নিয়ে ওয়াইসকরণীর গায়ে পরায়া দিয়া বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জুব্বা দিয়া বলছেন, যদি কোনোদিন ওয়াইসকরণীর সাক্ষাৎ পাও তাহলে আমার রাসূলের এই জুব্বাটা ওয়াইসকরণীকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আর বলতেছেন, ওমর তোমার যদি ওয়াইসকরণীর সাথে সাক্ষাৎ হয় তার কাছ থেকে দোয়া নিবা। আলী ওয়াইসকরণীর সাথে সাক্ষাৎ হলে তার কাছ থেকে দোয়া